হঠাৎ একদিন 1 সেকেন্ডের মধ্যেই মৃত্যু হয়ে যাবে। আপনার সমস্যা নিয়ে আপনি ছাড়া আর কেউ মাথা ঘামাবে না। আপনার কঠিন বিপদের সময় ফ্যামিলি ছাড়া কাউকে পাশে পাবেন না। যতই মিথ্যা কথা বলা হোক না কেন, সত্য কখনো গোপন থাকে না। লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। কিছু মুহূর্ত থাকে জীবনে, যা মনে পড়লে আমরা যতই হাসি খুশি থাকি না কেন চুপ হয়ে যায়। বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন সে মৃত্যু কামনা করে। এইটাই হলো ভালোবাসার পরিণতি। প্রতিদিন রাতে অন্ধকারে বালিশ ভিজিয়ে ফেলা মেয়েটিও কোনো এক সময় তার অশ্রুর মূল্য দিতে শিখে যাবে। ফিরে যেতে হবে জেনেও যখন পৃথিবীতে আসা, তখন হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। সম্মান জিনিসটা পুরো নিউটনের 3য় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবে। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন, সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয়। পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, দুজনের মাঝখানে তৃতীয় কেউ যদি এসে যায় তাহলে গ্রহণ লেগেই যায়। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। মাঝে মাঝে আমাদের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি দুঃখ পাচ্ছে। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরই করা যায়। কারো জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কী লাভ? যে তোমার মনের কথাই বুঝলো না, সে তোমার 2-4 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের। বর্তমানে আমাদের সমাজে পরকীয়া হলো উই পোকা। একবার যদি এটা কারো মধ্যে চলে আসে তবে শুধু তাকে নয়, সেই দুটো মানুষ এবং দুটো সংসারকেই শেষ করে দেয়। একজন পার্টনার থাকতে অন্য কাউকে ভালো লাগা এবং তার সাথে সম্পর্ক তৈরি করা হলো পরকীয়া। পরকীয়া সম্পর্কের মধ্যে যারা থাকে তারা প্রথমে ভালো থাকলেও একটা সময় চলে আসে তাদের মধ্যে পরস্পরকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হয় এবং পরস্পরকে কাছে পেতে চায় যে কোনো মূল্যে। পরস্পরকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা এতটা তীব্রতর হয় যে তাদের মধ্যে কোনো লজ্জাবোধ, সম্মানবোধ কিছুই কাজ করে না। তারা যে পৃথিবীর অন্যান্য প্রাণীদের থেকে বুদ্ধি, জ্ঞান সব দিক থেকে শ্রেষ্ঠ, এটাই তারা ভুলে যায়। সেক্স প্রাণীদের একটা প্রাকৃতিক জৈবিক চাহিদা, এটা সকলের মধ্যেই থাকে। মানুষ হিসেবে পৃথিবীতে টিকে থাকতে এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা যদি একাধিক মানুষের সাথে থাকে
তাহলে পশু ও মানুষের মধ্যে পার্থক্য কোথায়? স্ত্রী যদি আপনার সাথে যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন, তাহলে আপনি এটি পরকীয়ার নিশ্চিত লক্ষণ হিসেবে ধরতে পারেন। আপনার সঙ্গে সম্পর্ক স্থাপনে আপনার সঙ্গী আগ্রহী নয়, অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারো মাধ্যমে। যৌন সম্পর্কে উদাসীনতা স্পষ্ট ইঙ্গিত করে পরকীয়ার দিকে। ভালোভাবে খেয়াল করে দেখুন, আপনার স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিচ্ছেন কি না। এছাড়াও অভ্যাসবশত যৌন সম্পর্ক করছেন কি না স্রেফ আপনাকে খুশি করতে, সেটিও লক্ষ্য করুন। যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন, তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে। এই পরকীয়ায় যে দুজনের মধ্যে থাকে, শুধু তারা নয়, তাদের একান্ত কাছের মানুষগুলোও সারা জীবন ধরে তার ফল ভোগ করে। তাই যারা পরকীয়ায় আছেন, তারা নিজেদের একান্ত কাছের মানুষগুলোর কথা একটু ভাববেন। তাদের সুস্থ স্বাভাবিক সমাজের কথা ভেবে নিজেদের একটু কন্ট্রোল করুন। আপনি যদি আপনার জীবনকে খুশিতে রাখতে চান, তাহলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন। একসঙ্গে অনেককেই ভালো লাগতে পারে, তবে কখনো ভালোবাসা যায় না। যখন একসঙ্গে অনেকের সঙ্গে ভালোবাসা থাকে, তখন সেটা হলো ধোঁকা। যারা এটা করে তাদের থেকে সাবধান থাকা উচিত। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়েই শশা খায়। সফলতা পেলে মিষ্টিমুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। কোনো মানুষ যখন ভালোবাসা হারায়, তখন সে মোমের মতো জ্বলতে থাকে, মৃত্যু পর্যন্ত চলতে থাকে। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট একটা বাক্যও অনেক কিছু প্রকাশ করে, আর যে তোমার মন বোঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না।